নজর রাখবো অন্যান্য খবরে। জঙ্গি যোগে তল্লাশি এনআইএর। পশ্চিমবঙ্গ সহ 7টি রাজ্যের 15টি জায়গায় জাতীয় তদন্তকারী সংস্থার তল্লাশি। দিল্লি, হরিয়ানা, পশ্চিমবঙ্গ সহ আরো 3 রাজ্যে এনআইএর তল্লাশি অভিযান। পেহেলগাঁও কাণ্ডের তদন্তভার রয়েছে জাতীয় তদন্তকারী সংস্থার হাতে। এর আগে এনআইএর আধিকারিকরা তারা নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে রাজ্যে এসেছিলেন। এবার পশ্চিমবঙ্গ সহ 15টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, এনআইএর তল্লাশি অভিযান, বেশ কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চলছে, এনআই সূত্রে কি খবর পাচ্ছ? দেখো, গোটা দেশ জুড়ে কিন্তু একযোগে আজকে এনআইএ তল্লাশি অভিযান শুরু হয় 7টি রাজ্যের 15টি শহরে, যার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে। পশ্চিমবঙ্গ, হরিয়ানা সহ একাধিক রাজ্যে এনআইএর গোয়েন্দারা পৌঁছে যান এবং একযোগে তারা তল্লাশি শুরু করেন। কলকাতা শহরের 3টি জায়গায় মূলত এনআইএ কর্তারা যান এবং সেখানে তল্লাশি অভিযান চালান, যার মধ্যে একটি ইকবালপুর মোমিনপুর এলাকার একটি ট্রাভেল এজেন্সির দোকান রয়েছে, সেই দোকানে পৌঁছে যান এনআইএর গোয়েন্দারা। যেটা দেখো, এনআইএ সূত্রে আমরা জানতে পারছি, গত সোমবার সিআরপিএফ এর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মতিরাম জাট, যাকে পিআইও অর্থাৎ পাকিস্তানি গুপ্তচর সংস্থার সাথে যোগাযোগ থাকার অভিযোগে বা অথবা পাকচর বৃত্তির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল এনআইএ, এবং সেই মতিরাম জাটকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য এমন পেয়েছেন এনআইএ কর্তারা। সেই কারণেই কিন্তু রাজ্যের এই 3 জায়গায়, বিশেষ করে কলকাতার 3টি জায়গাতে এবং 15টি শহরে, গোটা দেশের 7টি রাজ্যে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনআইএ গোয়েন্দারা। শুধুই মতিরাম জাটের বিষয়ই নয়, তার কারণ এর আগে একাধিকবার দেখা গিয়েছে বহু ইউটিউব ব্লগার রয়েছে, সরকারি আধিকারিক রয়েছেন, নৌবাহিনীতে ডকে কর্মরত কর্মী রয়েছেন এবং এই সিআরপিএফ যার কথা বললাম, এরকম বেশ কিছু স্পর্শকাতর এলাকায় কাজ করতেন সেরকম ব্যক্তিদেরকে গ্রেপ্তার করেছে সেই রাজ্যের গোয়েন্দা সংস্থা এবং পরবর্তী ক্ষেত্রে এনআইএর হাতে সেই তদন্তভার রয়েছে। এবং জঙ্গি যোগের জাল কতদূর বিস্তৃত রয়েছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সাথে এই যে রাজ্যগুলিতে আজকে তল্লাশি অভিযান চলছে বা যে 15টি শহরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, সেখানে কোনো রকম ইন্টারলিঙ্ক রয়েছে কিনা, কোনো নেক্সাস রয়েছে কিনা, সেই বিষয়গুলি কিন্তু খতিয়ে দেখেছেন এনআইএর গোয়েন্দারা। ইতিমধ্যে যেটা এনআইএ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, এই যে ইকবালপুর মোমিনপুর এলাকার যে ট্রাভেল এজেন্সির দোকান, সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ এনআইএ আধিকারিকরা তল্লাশি চালায় এবং যেটা এনআইএ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এই ট্রাভেল এজেন্সির দোকান থেকে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে পাকিস্তান বা ভিন দেশে বেশ কিছু টাকাপত্র পাঠানো হয়েছিল। সেই টাকাপত্র কাকে পাঠানো হয়েছিল, কি উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, কেই বা কলকাতা থেকে এই টাকাপত্র পাঠিয়েছিল সেই দেশে, সেই বিষয়গুলি কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখবেন এনআইএর গোয়েন্দারা। যেটা এনআইএ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এই যে ট্রাভেল এজেন্সির দোকান রয়েছে ইকবালপুর মোমিনপুর এলাকাতে কলকাতা শহরে, সেই দোকানের যিনি মালিক তাকে ডেকেও পাঠানো হয়েছে এনআইএর তরফে, এটা আমরা এনআইএ সূত্রে খবর পাচ্ছি। এছাড়াও যে রাজ্যগুলি রয়েছে, 7টি রাজ্যের যে 15টি শহর, প্রত্যেকটি জায়গাতে একযোগেই তল্লাশি অভিযান চালিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তথা এনআইএ। ধন্যবাদ অরিত্র। অরিত্র ঘোষ ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি নিউজরুম থেকে। দিল্লি, হরিয়ানা, পশ্চিমবঙ্গ সহ আরো 3 রাজ্যে এনআইএর তল্লাশি অভিযান, জঙ্গি যোগে তল্লাশি এনআইএর। পেহেলগাঁও কাণ্ডের তদন্তভার রয়েছে জাতীয় তদন্তকারী সংস্থার হাতে এবং ওই মামলাতে এর আগে মূলত তথ্যের জন্য নিহতদের পরিবারের সঙ্গে কথাও বলেছিলেন এনআইএর আধিকারিকরা। অন্য রাজ্য নিহতদের পরিবার এবং তাদের সঙ্গে দেখা করেছিলেন তদন্তকারীরা। এবার পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে জঙ্গি যোগে তল্লাশি অভিযান এনআইএর।